নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাছে যদি মাটি কম থাকে তাহলে কিভাবে তোমরা ছোট বড় গ্রো ব্যাগ বা বেড রেডি করে তার মধ্যে যে কোনো গাছ বসাতে পারবে। আর তার জন্য এখানে দেখো সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি, আর বস্তা দিয়ে দুটো গ্রো ব্যাগও বানিয়ে নিয়েছি। আর এই গ্রো ব্যাগ দুটো রেডি করে তোমাদের আজকে দেখাবো আমি। আর এখানে দেখো এই গ্রো ব্যাগটা প্রথমে আমি রেডি করব, আর এই গ্রো ব্যাগটার সাইডটা আরেকটু মুড়ে নিচ্ছি। আর এবারে এর মধ্যে আমি কিন্তু প্রথমে দিয়ে দেবো এই শুকনো গাছগুলো। এইগুলো কুঞ্জলতা ফুলের গাছ, শুকনো হয়ে গিয়েছিল, আমি ফেলিনি, এইগুলোই প্রথমে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাতা গাছের। আর যদি না শুকনো পাতা পাও তাহলে কিন্তু এর কাঁচা পাতা ব্যবহার করলেও হবে, কোনো অসুবিধা নেই। কারণ এর আগে কিন্তু অনেকগুলো বেড আমি এরকম কাঁচা পাতা দিয়ে রেডি করেছি, করে তার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে আমি সবজির বীজ বা গাছ বসিয়েছিলাম, আর তাতেই কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এবারে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি গাছের শুকনো পাতা। এই ব্যাগটার মধ্যে যতটা পাতা নিয়ে এসেছি পুরো পাতাটাই কিন্তু আমি দিয়ে দেবো। আর কেউ যদি এর থেকে আরও বড় বেড বা গ্রো ব্যাগ রেডি করে তখন আরও বেশি পরিমাণে গাছের পাতা দিলে হবে। আর এখন কিন্তু শীতের সময় আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই গাছের পাতা পেয়ে যেতে পারি যদি একটু খোঁজ করি, কারণ শীতের সময় কিন্তু অনেক গাছের পাতা এমনিতেই ঝরে পড়ে যায়। আর দিয়ে দেখো হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আর যদি কারোর কাছে এই গাছের পাতা না থাকে, পাতার বদলে কিন্তু সবজির খোসা বা কাগজ, কার্টন, খবরের কাগজ এইগুলো দিয়েও কিন্তু এই গ্রো ব্যাগ বা বেডগুলো কিন্তু প্রথমে ভর্তি করে নিতে পারে। আর এবার দেখো অল্প করে ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো। এমনিতেই দেখতে পাচ্ছ পাতাগুলো দেওয়ার পরে গ্রো ব্যাগটা কিন্তু অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে, তাও আমি কিন্তু অনেকটা চেপে দিয়েছি। আর খুব বেশি কিন্তু মাটি আমি এখানে দেখো দিলাম না, অল্প করেই দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু এক হাত দিয়েই গ্রো ব্যাগটাকে তুলে নিতে পারছি, কতটা হালকা হয়েছে। এরকমভাবে যদি আমরা যে কোনো গ্রো ব্যাগ বা বেড রেডি করি তাহলে কিন্তু এই বেড বা গ্রো ব্যাগগুলো খুব হালকা হয়, এর মধ্যে কিন্তু গাছও খুব ভালো হয়, ছাদের লোডও কম হয়। আর এর মধ্যে যে মাটিগুলো তৈরি হবে পরে একদম কিন্তু ঝুরঝুরে মাটি তৈরি হবে। আর এই ছোট গ্রো ব্যাগটাও দেখো রেডি করে নিচ্ছি। এর মধ্যেও প্রথমে কিছুটা গাছের পাতা দিয়ে দিয়েছি, আর এবারে অল্প করে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর এবছর শীতে কিন্তু অনেক গ্রো ব্যাগ বা বেড আমি কিন্তু এরকমভাবেই রেডি করেছি, একদম হালকা করে। আর প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেডের মধ্যে কিন্তু আমি এরকম গাছের পাতা, সবজির খোসা, কাগজ, কার্টুন এভাবেই কিন্তু তৈরি করে তার মধ্যেই কিন্তু বীজ বা গাছ বসিয়েছি। আর এখানে দেখো দুটো গ্রো ব্যাগ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু এবার আমি গাছ বসাবো। আর আজকের কিন্তু এর মধ্যে নতুন একটা গাছ বসাবো। এই দেখো দুটো গ্রো ব্যাগই রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু এই গাছগুলোকে বসাবো। এইগুলো হলুদের মূল। এর আগে কিন্তু আমি আমার ছাদ বাগানে কখনো এই গাছ বসাইনি, এই প্রথমবার। আর এইগুলো কিন্তু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে একজন হলুদ তুলছিল, ওনার কাছ থেকেই কিন্তু কয়েকটা মূল চেয়ে নিয়ে এসেছি বসাবো বলে। আর দুদিন হয়ে গিয়েছে নিয়ে এসেছি, কিন্তু বসানো হয়নি। আর আজকে এই দেখো বসাচ্ছি। আর এইটার মধ্যে দুটো তিনটে বসাবো, কারণ খুব বেশি মূল নেই আমার কাছে, ওই 5-6টা রয়েছে। আর এই দুটোর মধ্যেই সব কটাই বসিয়ে দেবো মিলিয়ে মিশিয়ে। এটার মধ্যেও বসিয়ে দেবো যে কটা রয়েছে। এটার বড়টার মধ্যে 3টে বসিয়েছি, আর এটার মধ্যেও দেখো 3টে বসিয়ে দিলাম। দিয়ে হালকা করে দেখো গোড়াগুলোয় একটু মাটি দিয়ে দিচ্ছি। আর তারপরে গাছ বেরোলে তারপরে কিন্তু গোড়ায় আবার পরে একটু মাটি দিয়ে দেওয়া যাবে। আর এবারে দেখো একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু নিচের দিকের পাতাগুলো একদম শুকনো। এখানে দেখো জল আমার দেওয়া হয়ে গিয়েছে। আর আজকের কিন্তু এই নতুন সবজিটাকে তুলবো। এটা মটরশুঁটি। আর এই মটরশুঁটি কিন্তু এই প্রথম আমি আমার ছাদ বাগানে বসিয়েছি, আর এই প্রথম কিন্তু মটরশুঁটিও তুলছি। আর মটরশুঁটি কিন্তু একটু কচি অবস্থায় তুললে খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি হয়। আর খুব বেশি কিন্তু হয়নি, যেহেতু এর মধ্যে কিন্তু গাছও খুবই কম রয়েছে, যেহেতু প্রথমবার বসিয়েছিলাম তার জন্য অল্পই বীজ নিয়ে এসেছিলাম, হবে কি না জানি না। তারপরে গাছগুলো হওয়ার পরে কিন্তু আমি ফের আবার বীজ এনেছি, এনে বসিয়েছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। আর এদিকটাতেও দেখো কয়েকটা হয়েছে, যেগুলো মোটামুটি একটু হয়েছে সেইগুলোই তুলে নিচ্ছি। এই দেখো এই কয়েকটাই হয়েছে।
আর এইগুলো কিন্তু এখন একদম কচি, এগুলো এখন তোলা যাবে না। এই দেখো আরও কয়েকটা বেশ রয়েছে। এই দেখো আমার মোটে কয়েকটাই হচ্ছে মটরশুঁটি হয়েছে, 10-12টা মতো। আর এবারে আমি এই থানকুনি পাতাগুলো কিছুটা তুলে নেব। এই থানকুনি পাতাগুলো হচ্ছে একদম ছোট ছোট হচ্ছে চারা গাছ, এর মধ্যে বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। আর এখন দেখো কত হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এই সময়ে বাজারে কিন্তু থানকুনি পাতা কিন্তু পাওয়া হচ্ছে যায় না। আর এই ছাদের মধ্যে থাকলে কিন্তু কতটা আমাদের সুবিধা হয়, যখন আমাদের প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা অল্প একটু তুলে নিতে পারি। এখানে এখানে দেখো থানকুনি পাতাও তোলা হয়ে গিয়েছে। আর এবারে আমি পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। প্রথমেই দেখো একটা লক্ষ্মী জবা ফুল তুলে নিলাম, একটা অপরাজিতাও তুলেছি সাদা রঙের, একটা এখানে আজকে ঢ্যাঁড়স জবা ফুল ফুটেছে, এটাকেও তুলে নেব। আর এই একটা জবা ফুলও ফুটেছে আজকের, এই দেখো এটা কিন্তু একদম ছোট্ট মতো হয়েছে। আর কয়েকটা গাঁদা ফুলও তুলে নেব। এর আগের বারেও কয়েকটা গাঁদা ফুল তুলেছিলাম, আর আজকের ফের কয়েকটা তুলে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু এখানে ফুলও তোলা হয়ে গিয়েছে। আর দেখো মটরশুঁটি কিন্তু খুবই কম, তবুও নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে দুটো বা একটা হোক না কেন সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।